আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গয়নাগাটি পড়েছে, শাড়িটাও ঠিকঠাক, তাও যেন কেমন কেমন লাগছে। এই এই ওই মেয়েটাই মনে হচ্ছে অনুভবের বউ, তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু ওরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? আজকালকার মেয়েরা তো এত আনস্মার্ট হয় না। ওই তো অনু দাঁড়িয়ে আছে। আর চলো না, আমরা নিজেরাই গিয়ে একটু আলাপটা সেরে আসি। একেবারে বাচ্চা মেয়ে তো, মুখখানা দেখেছো? বাচ্চা না চৌবাচ্চা। শুনেছি ও নাকি পোস্ট গ্রাজুয়েট করেছে, মানে 22 তো হবেই, কোনো বাচ্চা মেয়ে নয়। আমার তো 15-16ই লাগছে, তবে অনেকের মুখ কচিই থাকে। চলো। এই অনু, বৌদির সঙ্গে একা একাই গল্প করবি, আমাদের সঙ্গে আলাপ করাবি না? আমি একটু 1 মিনিট আসছি। হ্যাঁ হ্যাঁ, এই তো। এই চলো না, ওদিকে তোমার একজন আত্মীয় এসছে, তোমাকে ডাকছে, চলো না। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে এই নিয়ে গেলাম। নিয়ে যাচ্ছ? যা বাবা, এমন ভাবে টেনে নিয়ে গেল যারা ডাকাত পড়েছে। কেমন আত্মীয় এসেছে রে, অদ্ভুত তো। তা যা বলেছিস। আরে আমরা তো আত্মীয়ই নাকি, আলাপ করার জন্য এসেছিলাম। আজকালকার জেনারেশন এরকমই হয়, বুঝতে। লোকজন তোকে খুঁজছে, যদি কথা বলতে আসে না, তুই একটু হেসে ম্যানেজ করে বেরিয়ে যাবে। দাদা ভাই, তুই খুব ভালো করে জানিস আমি নাটক করতে পারি। আস্তে আস্তে আস্তে। আর আজকে তো আরই পারবো না। আরে বাবা, তাহলে কি করবি তুই? সবাইকে সবটা জানিয়ে দেবে, কিচ্ছু ম্যাটার করে না। 2 দিনের ব্যাপার ভাই। ভাই শোন, 2 দিন, তারপরে সবকিছু আগের মতো নর্মাল হয়ে যাবে। তুই এরকম স্ট্রেস নিয়ে। এই তো কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তোমারই রিসেপশন, অথচ তোমার কোনো দেখা নেই। শ্রীমন্ত আঙ্কেল, সেটা হওয়ারই কথা ছিল। আর এখন যেটা হচ্ছে, সেটা কি হচ্ছে আমার জানা নেই। তার মানে? মানেটা আমি জানি না। শ্রীমন্ত আঙ্কেল, আপনারা এসছেন, খুব ভালো লাগলো। খেয়ে দিয়ে যাবে, আমি আসছি। কি ব্যাপার অনুপম? কি ভাইয়ের কিছু হয়েছে নাকি? মুডটা অফ দেখলাম। না না, ও আসলে খুব টায়ার্ড, আসলে কদিন ধরে যা যাচ্ছে। কিছু হয়েছে নাকি গো? একটু আগে অমিতাভদাকেও বললাম যে তোমার বিয়েতে বেশ একটা অন্যরকম পরিবেশ ছিল, তো আজ যেন কেমন একটা। না না, ওরকম কিছু না। আচ্ছা, আপনারা শরবত খেয়েছেন? খাননি না? দাঁড়ান, এই শরবত, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো প্লিজ। হ্যাঁ, আমি একটু আসছি। হ্যাঁ, ওই এই কি হচ্ছে বলতো? আমি তোকে এত করে বোঝালাম লোকজনের সামনে নর্মাল থাক। তুই লোকজনের সঙ্গে যত এরকম ব্যবহার করবি, লোকজন আরো সন্দেহ করবে, প্রশ্ন করবে, বুঝতে পারছিস না? ভাই, আমার তো ঠিক একটাই প্রশ্ন, হচ্ছেটা কি? আমরা এইসব ছেড়ে দিয়ে বনলতার কেন খোঁজ করছি না? আমরা ঠিকভাবে ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগই করিনি। শুধু একবার ওর বাড়িতে ফোন করে আমরা বললাম আপনার মেয়ে হারিয়ে গেছে, দ্যাটস ইট। এই ওদের অবস্থা ভেবে দেখেছিস? শোন, সব করব, বনলতার তো খোঁজ করতেই হবে, নিশ্চয়ই করব। তুই শুধু আজকে রাতটুকু কাটিয়ে দে। আজকে রাত্রে কি ওই মেয়েটার সঙ্গে ফুল সহ্য করবো? খালি বাজে কথা। তুই এই রিসেপশনটা হতে দিবি তো নাকি? আরে লোকজন এসে গেছে, আমরা এসে গেছি, আর কয়েকটা ঘন্টা ভাগ, আর কয়েকটা ঘন্টা কাটিয়ে দিলেই কিন্তু ছুটি। দাদা ভাই, আমার জানিস তো, 6th সেন্স বলছে যে বনলতা ইজ অ্যালাইভ, ও বেঁচে আছে। এই শোষণটা কথা আছে, কথা চল। এর বাবা বিয়ে দেয় বাবা রে। মাসিমণিদের ব্যাপারটা দেখেছিস? কিরা মুখ গোজ করে দাঁড়িয়ে আছে, কারোর সাথে তো ভালো করে কথাই বলছে না। তুই মাসিমণির কথা ছাড়, তুই অনুভবদা বউটাকে দেখেছিস? নতুন বউ, মুখে হাসি কিচ্ছু নেই,
নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে, জানিস তো, মন বলছে। সিরিয়াসলি দেখ, অনুভবটা তো মনে হচ্ছে যেন বালিকা বধূ বিয়ে করে এনেছে। এক্ষুনি বকলেই ভ্যাঁ করে কেটে দেবে মেয়েটা। তোর সাথে আলাপ হয়েছে নতুন বৌদির? চনা চনা একটু আলাপ করি, তুই তো আমার আগে এসছি। শোন না, বিয়ে বাড়ি তো, জানিস তো খাবারটা ভালোবাসি, সব পরে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি, তুই যা। হ্যাঁ। স্যার এসে গেছে বনলতার কল লিস্ট। ফোনটা কাল সকালের দিকে লাস্টবার অন হয়েছিল সাউথ 24 পরগনা, সাতগা লোকেশন থেকে। সাতগা? শুধুমাত্র এখান থেকে 8 মাইল। মানে মেয়েটা আমাদের আশেপাশেই কোথাও রয়েছে। আপনি খেয়েছেন? না এখন ভাই, প্লিজ খেয়ে আসুন। এ অনু, হ্যাঁ শোন, ভাই কোথায় রে? ভাইকে দেখেছিস? বড়দা ভাই, এই একটা দিক আমি না পুরো একা সামলাচ্ছি। বিষয়টা যে কতটা কঠিন সেটা তো তুই জানিস না। সবাইকে এখন অব্দি আমাকে ডজ করে করে কাটাতে হচ্ছে। আর কত কত এসব পারবো আমি জানি না। আর এর মধ্যে তুই আমাকে জিজ্ঞেস করছিস সর্দা ভাই কোথায়? আচ্ছা তুই নিজের কাছে কাছে থাকতে পারছিস না? এত কথা কেন বলছিস? আমি ওর কাছে কাছেই ছিলাম। তারপর গেস্ট চলে এলো, গেস্ট অ্যাটেন্ড করতে গিয়ে ও শোন না, ওকে দেখতে পেলে তো আমাকে একটা ফোন করিস। সে ছেলে আবার মাথা গরম করে একটা কেলেঙ্কারি করে বসে, তখনই হাটের মাঝখানে একদম বেইজ্জতি হয়ে যাবে। আচ্ছা তোমার সেই বন্ধুটা কোথায় গেল গো? ও খেতে গেছে হয়তো। 1 মিনিট, এই বৌদি 1 মিনিট, হ্যাঁ তুমি আমার সঙ্গে সঙ্গে একটু থাকো না গো। এতজনকে আমি একা সামলাতে পারছি না। আমারও তো একই অবস্থা। এখন মনে হচ্ছে এসব রিসেপশনের ঝামেলায় না গেলেই ভালো হতো। এই কিঙ্কিনি, এই তোমাদের নতুন বউকে আজকে কে সাজিয়েছে গো? একদম অন্যরকম লাগছে। অন্যরকম মানে? আমরা আধুনিক সাজগোজ খুব একটা বুঝি না, তাও যেন কেমন নতুন বউ ঠিক লাগছে না। গয়নাগাটি পরেছে, শাড়িটাও ঠিকঠাক, তাও যেন কেমন লাগছে। তোমরা কিছু মনে করো না গো? আমি তো এখান দিয়ে দুবার ঘুরে গেছি নতুন বউকে খুঁজতে, কিন্তু ওই যে নতুন বউ আমি তো বুঝতেই পারিনি। এই নতুন বউ এত হালকা হালকা সেজেছো কেন? মুখখানা কি মিষ্টি তোমার, আর একটু সাজলে আরো ভালো লাগতো। আসলে আজকে তো ওকে আমাদের অনু সাজিয়েছে, আর আজকাল তো এরকম হালকা সাজিয়ে চলে। ও ভাই এদিকে এসো। মাইমা আপনারা স্ন্যাক্স নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। আচ্ছা নতুন বউকে অনু সাজালো কেন? মানে পার্লার টার্লার কিছু? মামি সরি গো, ওখানে ডাকছে। অনু একটু ওকে নিয়ে এদিকে আয় না। আসছি মামি। এসো এসো, চলো।